রাজনৈতিক ময়দানে এখন টানটান উত্তেজনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের নির্বাচনী পসরা সাজিয়েছে। নির্বাচনে ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি, কিন্তু রহস্য করে কিছুটা ফাঁক রাখা হয়েছে এই তালিকায়। রংপুর ৬, মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রকাশিত প্রাথমিক তালিকায় ৬৩টি আসন ফাঁকা রাখা হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন। ঘোষিত তালিকায় নাম নেই বহুল আলোচিত বিএনপি নেত্রী রুমিন ফারহানা। এছাড়া বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নামও নেই মনোনয়নের তালিকায়। এদিকে এই ৬৩ আসন ফাঁকা রাখার কারণ হিসেবে মির্জা ফখরুল জানান, আওয়ামী লীগ বিরোধী যুগপৎ আন্দোলনে রাজপথে পাশে থাকা সমমনা দলগুলোর জন্য বেশিরভাগ আসন বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া বেশ কয়েকটি আসনে দলের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সম্ভাব্য বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে প্রার্থীর নাম ঘোষণা স্থগিত রাখা হয়েছে। বিএনপি ২২৫টি আসনে তালিকা প্রস্তুত করেছে, তবে এটি সবচেয়ে গ্রহণযোগ্য তালিকা বলে ধরে নিতে হবে। যদিও পরবর্তীতে রাজনৈতিক কৌশলগত কারণে এতে পরিবর্তন আসতে পারে বলে জানান দলের এই শীর্ষ নেতা। যেসব আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি সেগুলোতে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে এবং কিছু আসন শরিক দলগুলোর জন্য সংরক্ষিত থাকবে বলেও জানান এই নেতা। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।